মুখ্যমন্ত্রী আজকে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছেন। হ্যাঁ, আজকে 2016-তে যারা যোগ্য, যারা চাকরি পেয়েছিল, আজকে মুখ্যমন্ত্রী তালিকা আলাদা করতে পারেননি, তাই জন্য আজকে তাদের চাকরি গেছে। 1 বছর ধরে আদালত সময় দিয়েছিল। আজকে যোগ্য অযোগ্যদের তালিকা কেন আলাদা করেননি? আপনাদের দোষ, আপনার দোষ। আপনি আপনার ক্যাবিনেট সবাই এর মধ্যে যুক্ত, একা পার্থ চট্টোপাধ্যায় নয়। আজকে তৃণমূলের অভিষেক ব্যানার্জি থেকে নিচু স্তর অব্দি সবাই টাকা নিয়েছে। গলায় গামছা দিয়ে টাকা আদায় করুন, টাকা ফেরত দিন যারা অযোগ্য, যারা টাকা দিয়েছে। আর যারা অযোগ্য তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করি। মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক। এখানে যারা বিরোধী করবে তাদেরকে, তাদের অবস্থাটা এটাই হবে। এই শাসক দলে এই পুলিশ হচ্ছে হারমাদ বাহিনী, এবং মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নেই, মূর্খমন্ত্রী হয়ে গেছে। যেভাবে শিক্ষকদের ওপরে যেভাবে আজকে লাঠিচার্জ, যেই আন্দোলন করবে সেই মার খাবে, যেই আন্দোলন করবে সেই মার খাবে এই সরকারে। তাই বাংলার মানুষ সবাই দেখছে, এবং এর জবাব 26-এর আগেই হয়তো মানুষজন দিয়ে দেবে। তার জন্য 26 অবধি অপেক্ষা করতে হবে না। যেভাবে জনপ্রতিনিধিদের এভাবে আটক করা হলো, যেভাবে শিক্ষকদের ওপর যারা চাকরি হারা তাদের পুলিশ লাঠি মারছে, লাঠি দিয়ে পেটাচ্ছে, এটা কি একটা সভ্য রাজ্যের কাজ? দেখছে মানুষজন, দেখছে এটা। আর এই পুলিশ সবসময় নিষ্ক্রিয়ভাবে কাজ করে, আর একটাই অর্ডার ফলো করে, সেটা হচ্ছে মমতা পুলিশ। এর নামই হচ্ছে মমতা পুলিশ। তার জন্য আমরা বারবার বলি, পুলিশ তুমি উঠতি চড়ো, তুমি টিএমসি ঝান্ডা ধরো। আমরা বরাবরই বলে আসছি, এই বিধানসভার ভেতরেও বিধায়কদেরকে যেভাবে অ্যাটাক করে, এবং বাইরে তো আছেই, অ্যাটাক করছেই। তো সেখানে এই রাজ্যের মানুষজন দেখছে যে এই সরকার, এই শাসক দল কিভাবে অত্যাচার করছে। শুধু বিধায়কদের ওপর নয়, সাধারণ মানুষদের ওপরে নয়, শিক্ষকদের ওপরে নয়, কাদের ওপরে নয়, সবার ওপরে কোনো রকম শুধু একটা শ্রেণীর মানুষকে এরা ছেড়ে দেয়। সেখানে শুধু ওদের হাতে লাঠি সব কিছু পকেটে ঢুকে যায়, এবং অন্য শ্রেণীর মানুষকে দেখলেই তাদেরকে লাঠি থেকে শুরু করে সবটার পার্থ কি? তাহলে কি বিজেপির বিধায়ক ছিল না সিপিএম এর বিধায়ক ছিল? মমতা ব্যানার্জির এত কাছের ভাই, আজকে যে সকল ভাইরা সাইকেল নিয়ে ঘুরতো, তারা আজকে মার্সিডিজ নিয়ে ঘুরছে। এগুলো কার টাকায়? এগুলো এইসব শিক্ষকের টাকায়, শিক্ষক দুর্নীতির টাকা থেকে শুরু করে। এরা টিএমসি সরকার এমন কোনো ফ্রিতে কাজ করে দেবে না আপনাকে ভোটের সময় সারা বছর ধরে এই লক্ষ্মীর ভান্ডারের নাম করে 500 টাকা করে দেবে, আর একসাথে সুদ সমেত তারা এইরকম টাকা পয়সা আপনার বাড়ির থেকে তুলে নেবে। তাই মানুষজনকে আমার অনুরোধ, আপনারা সচেতন হন, ঘুম ভাঙুক আপনাদের।